পারবে? নিশ্চয়ই পারবে না। আমাদের বোঝাপড়ায় যদি কোনো ভুল থাকে আমাদের ক্ষমা করবেন, কিন্তু আমি যেটা মনে করি এ ধরনের বিরল সুযোগ যখন থাকে, যেই সেই সুযোগটি পায় এই চেতনাকে বাস্তবায়ন করবার, তার উচিত হচ্ছে জীবনের সব কিছু দিয়ে সেই চেতনা বাস্তবায়নের জন্য প্রয়াস চালিয়ে যাওয়া। আমি আমার পক্ষ থেকে সকল সীমাবদ্ধতার পরও একটি অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে এই 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা জীবিত আছেন অঙ্গীকার এবং চেতনাকে বাস্তবায়ন করার জন্য, তাদের কাছে আমি বলতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ক্ষুদ্র পরিসরে সামান্য পরিবর্তনের জন্য যা যা কিছু দরকার সেই কাজটি করবার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। এবং আমি কোনোভাবেই বিশ্বাস করি না এই পদটিতে থাকা উচিত যদি আমি পরিবর্তন করতে না পারি। আমি আপনাদের সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি কোনো মানুষই দীর্ঘ সময় বেঁচে থাকে না এবং সম্ভবও নয়, কিন্তু কিছু কিছু মানুষকে আমরা অল্প সময়ের পরও স্মরণ রাখি শুধুমাত্র আমাদের প্রত্যাশা পূরণ করবার জন্য তারা প্রয়াস রেখে গিয়েছেন। সেজন্য কেউ প্রাণ দিয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ বা সংগ্রাম করে জীবিত আছেন, গাজী হয়েছেন। আমি আপনাদের কাছে বিশ্ববিদ্যালয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করে বলতে চাই, আমরা এই যুদ্ধে আপনাদের সহযাত্রী হিসাবে আমরা প্রত্যাশা করি এবং আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী সর্বাধিক কাজ করবার সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয় দিবসে 24-এর গণ অভ্যুত্থানের পর সেই জন্য আমার বক্তব্যটি অন্য কোনো বিশ্ববিদ্যালয় দিবসের তুলনায় ভিন্ন হয়েছে আমি জানি, কিন্তু এই ভিন্নতাই আমাদের মূল প্রত্যাশা। এই গতানুগতিকতার মধ্যে আমরা বারবার হারিয়ে গিয়ে বারবার শহীদ হতে হয় আমাদের ছাত্র জনতাকে, আমরা সেটা চাই না। এই ভুল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা নেবে, গোটা জাতি শিক্ষা নেবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের এই বিশেষ দিনে এই প্রত্যাশা রাখি। আমার এখানে অনেক অগ্রজ উপস্থিত হয়েছেন, আমি সবার নাম হয়তো বলতে পারবো না। আমি যখন আশরাফ ভাইকে দেখেছি, আওয়াল ভাইকে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। নেহালকে দেখেছি, উপাচার্য নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। আমার তখন মনে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে গোটা বাংলাদেশে অবদান রাখছে। এই বিশ্ববিদ্যালয়টি 54 বছরে যারা অবদান রেখেছে, যারা এই পর্যায়ে আসবার জন্য সহযোগিতা করেছে নানাভাবে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আজ বিশ্ববিদ্যালয় দিবসে। এবং আমি বিশ্বাস করি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো এবং যেই যেই জায়গাগুলোতে, যা আমি আগেই বলেছি, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেখানে সামান্য কিছু যেন পূরণ করতে পারি। আমাদের এই নতুন অনভিজ্ঞ এবং হঠাৎ করে আসা প্রশাসনকে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্য উচ্চতায় আসীন হবে আমাদের এই সীমাবদ্ধতা এবং আমাদের সামান্য প্রয়াসের মাধ্যমে। সেই প্রত্যাশা এবং সহযোগিতা কামনা করছি আপনাদের কাছে। প্রত্যাশা ব্যক্ত করছি এই জন্য যে বারবার এভাবে বিশ্ববিদ্যালয় দিবসে এসে সকল উপাচার্য প্রশাসন কথা বলে যায়, আমরা যা বলি তা পূরণ করতে পারি না, কারণ আমরা নিজেরা যা বলি তা চাই না অনেক সময়। আর আমরা চাইবার মতো যে বক্তব্যটি আন্তরিক বক্তব্য সেটা আমরা প্রদান করতে পারি না, কিংবা আমরা অংশীজনের কাছে পৌঁছাতে পারি না। সবাই মনে করে যে উপাচার্য হওয়া হচ্ছে একটা ক্ষমতার ব্যাপার। আমি বিশ্বাস করি না, উপাচার্য হচ্ছে একটি দায়িত্বের ব্যাপার। এই ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে পার্থক্য তৈরি করার যোগ্যতা যেন আমাদের এই প্রশাসনের হয়, সেই দোয়া কামনা করছি। এবং বিশ্ববিদ্যালয় দিবসে আপনাদের আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সারাদিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি নির্দিষ্ট উচ্চতা নিয়ে যাওয়ার জন্য